আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আসসালাত আসসালামু আলা রাসূলিল্লাহ। আমার সম্মানিত দিনী ভাই সকল, আমি আজকে আপনাদের সম্মুখে দ্বীনের উপর অটল থাকা, এর মর্যাদা এবং এর দায়িত্ব আমাদের উপরে কতটা আছে, এই ব্যাপারে সংক্ষেপে আপনাদের সম্মুখে কয়েকটি কথা পেশ করব ইনশাআল্লাহ। দ্বীনের উপরে অটল থাকা এটা অত্যন্ত কঠিন কাজ। মানুষ আমাদের সমাজে বর্তমান যুগে এই মনে করে যে আমার নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম, বাস আমার নাম সব ঠিক আছে, ইসলামের উপরে আমার নাম আছে, আর এই নাম নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এটা কি মানুষ মনে করে দ্বীন বা ইসলাম? কিন্তু আসল এটা নয়। আসল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুসলমান মুমিনদের প্রশংসা করছেন যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের রব এবং প্রতিপালক মাবুদ স্বীকার করার পরে আমি যে তাদের কাছে যে চেয়েছি, যে তাদের উপরে যে ফরজ করেছি, ওই সমস্ত কর্মকে করতে থাকে এবং অটল থাকে তার উপরে। ওই জন্যে আমরা এই যদি বুঝে থাকি যে দ্বীনের উপরে শুধু আমি নাম রাখলাম আর ইচ্ছাকৃত নামাজ রোজা যা কিছু আমরা করলাম আবার ছেড়ে দিলাম, না। দ্বীনের উপরে অটল থাকা অর্থ হচ্ছে যে আপনি যে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ করা হয়েছে, আমি মরা পর্যন্ত এই মতোই পড়ে যাব, আমার কোনো নাগা না হয়। ওই জন্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দ্বীনের উপরে অটল থাকা এই কাকে বলা হয়? উনি বলছেন যে আসল এর অর্থ হচ্ছে আলা আদা ফরাইদিহি। আল্লাহ রাব্বুল আলামিন যা ফরজ করেছেন তার উপরে সেটাকে ওই মতো আদায় করে যাওয়া মরণ পর্যন্ত। এবং ইবনে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, উনি দোয়া করতেন, আল্লাহুম্মা আনতা রব্বুনা ফারযুকনাল ইস্তিকামা। উনি দোয়া করতেন আল্লাহর কাছে। ওই জন্য দোয়ার মধ্যে বলিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন এই দ্বীনের মধ্যে অটল থাকার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাকে এই দোয়া শিখিয়েছেন যে বান্দা, অন্তর তোমার কাছে আছে, কিন্তু আমি এই অন্তরের পরিবর্তনকারী। যেহেতু তুমি যেই দ্বীনের উপরে চলছো, তুমি যেইগুলো আমি আহকাম বিধান দিয়েছি, এইগুলো পালন করছো, এর উপরে অটল থাকার জন্য আমি আল্লাহ, আমি তোমার প্রভু, আমি তোমার মাবুদ, তোমার অন্তরের আমি মালিক। তাহলে আমার কাছে দোয়া করো। তাহলে আসুন আমরা বেশি বেশি করে এই দোয়া করব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমরা দ্বীনের মধ্যে যত পারবো আমরা বেশি বেশি করে এই দোয়া করব, যাতে আমরা নিজের কর্মের উপরে, সঠিক কর্মের উপরে, ফরজের উপরে, সুনানের উপরে, সবগুলোর উপরে আমরা অটল থাকতে পারি, আর মরা পর্যন্ত এই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।